আবারও চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে, মানে পুঁটি মাছ ভুনা আর পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না। তো বাজারের থেকে বড় বড় পুঁটি মাছ এনেছিলাম, তো এগুলো কুটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি করে গেছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সাথে আছে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। পালং শাক দিয়ে রান্না করবো, এটা আলু কুচি, পালং শাক ধুয়ে কুটে রেখেছি মানে রান্নার জন্য। সব কিছু আমি প্রস্তুতি করে নিয়েছি। এইগুলো আমার সব রান্নার প্রস্তুতি। তো প্রথমে আমি শাক রান্না করব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করব, করে মশলা দেব, মানে মশলা শাকে অত দেয় না, হালকা হলেই হয়। আর কিছু কাঁচামরিচ দেব, কাঁচামরিচের ঝালটা খুবই ভালো শরীরের জন্য, গ্যাস কম হয়। আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে এইভাবে রান্না করা যায় তাহলে আর কিচ্ছু লাগে না। এই তরকারি দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায়। আর শীতকালের পালং শাক বলে কথা। পালং শাকটা খেলে স্কিনের জন্য খুবই একটা ভালো। দেখেন আমার শাকের কি সুন্দর একটা কালার আসছে, মানে কি আর বলবো। মাছে আমি আগের থেকেই মশলা মেখে নিয়েছি, এখন আমি ভাজাভাজি শুরু করে দিব। তো দেখেন আমি এক এক করে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তো মাছগুলো কড়া করে ভাজবো। তো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, সাথে আরেক পিঠও ভাজা হয়ে গেছে, এখন নামাবো। তো তরকারির জন্য প্রস্তুতি নেব। তরকারিটা আমি রান্না করবো, মাছটা ভুনা করবো আর কি টমেটো দিয়ে। মাছগুলো খুব কড়া করে ভাজা দিয়ে নিয়েছি, জানি কাটা কাটা না লাগে। আমি ভিডিওটা বেশি বড় করব না, তাই ঝটপট করে আমি দেখাচ্ছি। আর আমি একদমই নতুন, তো জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো কমেন্ট করে প্লিজ বন্ধুরা আপনারা জানাবেন। তো আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। তারপর একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব আর কি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই কমেন্ট ধরে আপনার পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।